আজকে আমি খুব সহজে এবং খুবই মজাদার করে চিকেন রোল তৈরি করেছি। তো চিকেন রোলটা আমি কিভাবে তৈরি করেছি চলুন আপনাদেরকে দেখাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পরে আমি মাংসের টুকরাগুলোকে দিয়ে দিয়েছি। মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরা করে গোল গোল কিউব করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজের ভিতরে দিয়ে মাংসটাকে নাড়িয়ে এর ভিতরে আমি দিয়েছি পরিমাণ মতো লবণ এবং দিয়েছি আদা, রসুন এবং জিরার পেস্ট। তো সবগুলো আমি মাংসের সাথে মাখিয়ে নিয়েছি। এখন আমি দিয়েছি সামান্য পরিমাণে হলুদ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং আমি এখানে দিয়েছি কিছুটা পরিমাণে গোল মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তো সবগুলো দেওয়ার পরে আমি কয়েক টুকরা কাঁচা মরিচও এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে আমি মশলার সাথে খুব সুন্দর করে রান্না করে একদম ভাজা ভাজা করে নিব। তো আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি। এখানে আমি গাজর এবং পেঁপে নিয়েছি। গাজর এবং পেঁপেটাকে আমি খুব সুন্দর করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই মাংসের ভিতরে আমি গাজর পেঁপেটাকেও সুন্দর করে ভাজা ভাজা করে একদম একটা সুন্দর মাংসের সবজির পুর তৈরি করে নিব। তো এদিকে আমি আরেকটা বোল নিয়ে নিয়েছি, ওদিকে আমার মাংস এবং সবজিটা চুলার উপরে রেখে দিয়েছি, ওটা হতে আছে। এখন আমি এইখানে কিছুটা পরিমাণে আটা নিয়েছি। আটার ভিতরে আমি দিয়েছি একটা ডিম, দিয়েছি পরিমাণ মতো লবণ এবং আমি দিয়েছি সামান্য একটু চিনি। এখন এর ভিতরে একটু পানি দিয়ে এবং হাত দিয়ে আমি এটাকে সুন্দর করে মাখিয়ে সুন্দর একটা গোলা তৈরি করে নিব। আমি এই গোলাটা রোলের শীট তৈরি করার জন্য সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে একটা পাতলা করে, বেশি ঘনও না এবং বেশি পাতলাও না, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে এই যে আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি গোলাটা। এদিকে কিন্তু আমার চিকেন এবং সবজিটাও রেডি হয়ে গেছে। আমি ওটাকে উঠিয়ে রেখেছি চিকেন এবং সবজিটা, এবং ওই প্যানে আমি একটু সামান্য পরিমাণে তেল দিয়েছি। আমি এখানে রোলের শিটগুলো একে একে সবগুলো তৈরি করে নিব। তো তেলটা আমি ব্রাশের সাহায্যে সুন্দর করে প্যানে মাখিয়ে নিয়েছি। এখন এইভাবে আমি এই আটার লিকুইডটা দিব, দিয়ে দিয়ে আমি সুন্দর করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে সুন্দর করে রোলের শিটগুলো আমি একে একে সবগুলোই তৈরি করে নিব। তো আমার এক পাশ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে আরেক পাশটাকেও সুন্দর করে ভেজে এইভাবে সবগুলো শিট আমি তৈরি করে নিব। তো দেখুন আমার ফাইনালি কিন্তু আমি রোলের সব শিটগুলো খুব সুন্দর করে তৈরি করে এখানে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা শিট নিয়েছি, এতে আমি দিব সবজি এবং চিকেন দিয়ে আমি এগুলোকে সুন্দর করে অল্প অল্প করে দিয়ে একটা সুন্দর রোলের দিয়ে শেপ দিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে রোল বানিয়ে নিব। তো আমি এভাবে দুমড়িয়ে দিচ্ছি। এখানে আমি যে আটার গোলাটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি কিছুটা উঠিয়ে রেখেছিলাম, এবং সেই আটার গোলাটা দিয়ে আমি সাইডে আঠা আঠা হবে, তাহলে রোলের যে শেপটা হবে এটা খুব সুন্দরভাবে ধরে রাখবে এই আটার গোলায়। তো এইভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিব। দেখুন আমার কত সুন্দরভাবে আমি রোলগুলোকে তৈরি করে নিয়েছি। এই যে সবগুলো রোলই আমার কমপ্লিট। এখন আমি প্যানে আবারও কিছুটা তেল দিব, দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত আমি এখানে অপেক্ষা করে আমি এখন রোলগুলো সবই দিয়ে দিচ্ছি একে একে। দিয়ে আমি এখন উল্টিয়ে উল্টিয়ে সবগুলোই খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। তো এখানে আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখুন আমার এক পাশ কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না একটা সুন্দর কালার আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিব। তো ফাইনালি কিন্তু আমার রোল ভাজা কমপ্লিট। এইভাবে বাসায় তৈরি করবেন, দেখবেন বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।